হেনরিজ আইল্যান্ড বকখালির মতো এটিও একটি হোয়াইট স্যান্ড বিচ। বকখালির মতো আমোদ প্রমোদের লাগাম ছাড়া ব্যবস্থাপনা না থাকলেও হেনরিজ আইল্যান্ডে প্রাকৃতিক সৌন্দর্য আর নির্জন সিবি কোথাও যেন বকখালিকে পিছনে ফেলে রেখেছে। কি করে যাবেন, কখন যাবেন, কি দেখবেন, সমস্ত কিছু জানাবো। সো ওয়েলকাম ব্যাক টু নেচার সাইট। বকখালির শেষ পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আবার আমরা হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বকখালি থেকে। তা দাদা বললো যে 5টার পর্যন্ত খোলা থাকে, এখন বাজে 4:15, যেতে 20 মিনিট টাইম লাগবে। মানে 5টার মধ্যে যদি ইন করা যায় এবার তুমি থাকতে পারো। দেখি কি অবস্থা ওখানে গিয়ে। রাস্তাটা তো একদম বাঘের গুহার মতো লাগছে। বকখালির কাছে যে বিচগুলো আছে তার মধ্যে হেনরি আইল্যান্ডটা একটু দূরে, মানে বাইকে দেখাচ্ছে 4.8 কিলোমিটার। ধরো 20 মিনিট তো লাগবেই। আমরা কোথা থেকে যাচ্ছি, টিকিট কাউন্টার বা কোথায়? কারণ টিকিট কেটে প্রায় অনেকটা যেতে হবে। একটু ডিটেলসে বুঝে নিই। যদি মেন রুট ধরে যেতে চাও তাহলে অনেকটা ঘুরে আসতে হবে। আমরা হোটেল ডলফিনের ডান দিক দিয়ে মাঝ বরাবর রাস্তাটা ধরলাম। টিকিট কাউন্টারে টিকিট কেটে দুই ধারে প্রচুর পরিমাণে ভেড়ি আর পুকুরের মাঝখান দিয়ে কার পার্কিংয়ের কাজ বরাবর যেতে হবে। তারপর বাকিটা পায়ে হেঁটে যেতে হবে। মেন রোড থেকে এইবারে আমরা এখান থেকে ডান দিকে নেব। আমরা এই সাইড দিয়ে বেঁকে যাব। মৎস্য প্রকল্প, যে টিকিট কাউন্টার মনে হচ্ছে এটা। এখানে বাইক ফাইক রাখতে হবে। টিকিট সংগ্রহ করিয়া প্রবেশ করুন। টিকিট কেটে বাইক তো এন্টার করতে দিল। 10 টাকা করে টিকিট নিল, বাইকের জন্য টাকা নিল না। বোর্ডে লেখা আছে বাইক 10 টাকা, 4 চাকা 20 টাকা, বাট নিল না। কিন্তু টোটোতে আসলে টোটোর জন্য এক্সট্রা 10 টাকা নিচ্ছে। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে, তবে এটি উইন্টার সিজনে অ্যাভেলেবেল থাকে। কারণ গ্রীষ্মকালে পুকুরের জল থাকে না বললেই চলে, একেবারে শুকনো, দেখতেই পাচ্ছ। বোট প্রাইস হলো ঘন্টায় 100 টাকা। এইখান থেকে অ্যাকচুয়ালি গার্ডেন টাইপের সব এগুলো করা আছে। সেই ছোট ছোট যে কটেজগুলো আছে এগুলোতে ভাড়া নেওয়া যায়, তাহলে আগে থেকে বুকিং করতে হয় এগুলো। এসি রুমও আছে। শুধু যদি হেনরি আইল্যান্ডে আসতে চাও তাহলে আগে থেকে এগুলো বুক করতে হবে। এখানে টোটোতে করে আসলে 300 টাকা ভাড়া পড়বে। হেনরি আইল্যান্ডের সঙ্গে বেনফিস এবং কার্গিল বিচও ঘুরিয়ে আনবে। সময় 1 ঘন্টা করে প্রত্যেক স্পটের জন্য। এছাড়া টোটো ওলার সাথে কথা বলে আপনাদের প্ল্যানও বা ইচ্ছা জানাতে পারেন। জাস্ট দুপুরে খেয়ে দিয়ে বিকাল টাইমটায় এদিকে আসলে সুন্দর হাওয়া বইছে আর এত সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্যে সময়টা কাটালে সত্যিই আপনার ভালো লাগবে। টিকিট কাটলাম, তারপরে টিকিট কাউন্টারের লোকটা বললো 5টা পর্যন্ত এখানে
ঢুকতে দেবে, তারপরে আর এন্টার করা যাবে না। থাকতে পারেন আপনি বেশিক্ষণ, সন্ধে পর্যন্ত থাকুন, সানসেট পুরো দেখে তারপর যাওয়া যাবে, কিন্তু ঢুকতে 5টা পর্যন্তই দেবে। স্বাভাবিক, একটা 5টার পর্যন্ত, 5টার পরে যারা ঢুকবে তারা 1 ঘন্টা তো আর শেষ করতে পারবে না 1 ঘন্টায়, না? এখানে প্রচুর পরিমাণে ভেড়ি ও পুকুর আছে। যত দূর চোখ যায় শুধু ভেড়ি আর পুকুর। প্রায় 50টার বেশি পুকুর এবং 172-এরও বেশি ভেড়ি দেখা যায় এখানে। এই যে ধারে যেগুলো দেখা যাচ্ছে সব ফিশারি, মানে বড় বড় ভেড়ি আছে, সেই ফিশারিগুলো এইখানেই বিভিন্ন মোটর কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি হচ্ছে। এই যে এগুলো এখানে থাকা যায়। রেস্তোরাঁ। আরেকটি কথা শেয়ার করি তোমাদের সঙ্গে, এখানে ডবল বেড এসি নন এসি কটেজ পাবে, কিন্তু তার জন্য অনলাইন থেকে WB ওয়েবসাইট থেকে বুক করতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাইট, এখানে সুন্দরী গেস্ট হাউস এবং ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স আছে। সুবিধা মতো ডেট সিলেক্ট করে বুক করতেই পারেন। এখানে ফোন নাম্বারও পেয়ে যাবেন আপনারা। রাস্তাটা ছোট, কিন্তু এতটা ঘুরিয়ে ঘুরিয়ে আসতে হয়, যার জন্য এত কিলোমিটার লাগছে। জোরে গাড়ি চালাতে ইচ্ছাই করছে না, এত সুন্দর দৃশ্য। হলো পার্কিংয়ের জায়গা, তবে আমরা পার্ক করব না। যতটা সামনের দিকে এগোনো যায় বাইক নিয়ে আমরা যাব। এই পর্যন্ত, সামনে পোল, বাকিটা হেঁটে যেতে হবে। এর পরেও টাইলস বসানো রাস্তা আছে, বাট এমন প্রাকৃতিক পরিবেশে চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল আর তার মাঝে পুরনো একটা কাঠের পুলের একটি আলাদা মাধুর্য, এটা যারা প্রাকৃতিক প্রেমী খুব ভালো বুঝতে পারছেন। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, এখান থেকেই আওয়াজ শোনা যাচ্ছে। জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করছে। আর এই যে সূর্য, এটা এর জন্যই আসা। ব্যাস, এখান থেকে বালি শুরু।
আর হেনরির সি বিচ মানে নির্জন সমুদ্র সৈকত আর লাল কাঁকড়া, আর তার পিছনে ধাওয়া করা। ঘুরতে ঘুরতে তারপর কখন যে সূর্যের আলোটা কমে এলো বোঝাই গেল না। সূর্যের তেজ কমার পর আইল্যান্ডটিকে আরও সুন্দর লাগছিল। এখানে 5:30টার মধ্যে সি বিচ খালি করে দিতে হয়, তাই আমরাও চলে আসলাম। বকখালির সিরিজটা এখানেই শেষ হলো তাহলে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে নেচার সাইটকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।